একজন সাহাবী আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই মসজিদে নববীতে তিনি সালাত আদায় করতেন। সালাত আদায় করার পরে যখন জামাত শুরু হয়ে যায় মসজিদে নববীতে, শুরু হওয়ার পরে কি হয়, ওই সাহাবী একবার লাশ কাতারে নামাজ পড়ে। নামাজ পড়ার পরে যখন সালাম ফিরে ইমাম সাহেব জলদি জলদি তিনি চলে যায়। এবং অনেক সাহাবী একজন আরেকজনকে কানাকানি করে, আমি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আমি বুঝতে পারি না, কি নামাজে মাঝে তাসবিহাত আদায় করে না, তিনি সালাম ফিরার সঙ্গে সঙ্গে চলে যায়। কয়েকদিন পার হয়ে গেল, আওয়াজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কারো বিষয়ে কোনো গবেষণা করা ঠিক না, তার বিষয়ে তদন্ত করা, তার বিষয়ে কিছু জানো। এই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর সঙ্গে নিয়ে আইয়ুব আনসারী বাড়িতে তিনি রওনা হয়ে গেলেন। হওয়ার পরে বাড়িতে যায় আসসালামু আলাইকুম বিহাল বাইত, সালাম দেয়, সালামের কোনো উত্তর আসে না। আবার সালাম দেয়, সালামের কোনো উত্তর আসে না। আর একবার সালাম দেয়, সালামের কোনো উত্তর আসে না। এই সময় কি করলেন, তিনি সালামের কোনো উত্তর না পাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার হুজরার দিকে তিনি রওনা হয়ে গেলেন। ভাই মহতরম বুজুর্গ দোস্ত আজিজ, এই সময় আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, তিনি বুঝতে পারলেন আমার বিশ্বনবী সালাম উত্তর দিতে পারলাম না, এই জন্য রাগে গুসায় আমার বাড়ি থেকে চলে গেছে। তিনি সঙ্গে সঙ্গে কি করলেন, তার একটা জামা ছিল, এই জামা দিয়ে তিনি নামাজ আদায় করতেন। আর এই জামা পরার পরে তিনার বিবি, তিনার স্ত্রী নামাজ আদায় করতেন। দুজন মিলে একটা জামা, এরকম একটা গর্ত বলছে যে গর্তের মধ্যে কি করা যায়, তিনি যখন সালাত আদায় করে বাড়ি থেকে আদায় করে বাড়িতে যাওয়ার পরে তিনার বিবি কি দেয়, বিবি সেটাকে আপনার কি করে নামাজ আদায় করে নেয়। এরকম তার বিবি সালাম ফিরাইলো, তারপরে সেই জামাটা নিয়ে ফিরে কি করলেন, পরিধান করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। রওনা হইতে হইতে বিশ থেকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এরকম সালাম দেওয়ার পরে দেখে পিছের দিকে আইয়ুব আনসারী বললেন, হে আনসারী, তোমার বাড়িতে যায়া আমি তিনবার সালাম পেশ করার কোনো উত্তর পাইলাম না। এই সময় সাহাবী আইয়ুব আনসারী চোখের পানি ফেলায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিনকে বলছিলেন যে নামাজ হলো জান্নাতের চাবি, as-সালাতু মিফতাহুল জান্নাহ, আপনি যেদিনকে মসজিদে নববীতে বলছেন নামাজ জান্নাতের চাবি, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কোন বাড়িতে যদি একটা লক থাকে, সেই লকে যদি চাবি থাকে, যদি চাবি না থাকে সেই লক আপনি খুলতে পারবে না। আপনি যেটা বলছিলেন যে নামাজ ছাড়া কোনো চাবি কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আর সেই বয়ান আয়া আমি আমার বিবির কাছে আমি আলোচনা করলাম, নামাজ ছাড়া কেউ জান্নাতে যাওয়া যাবে না। তারপর আমি কি করছি, আমার বাড়িতে একটা জামা, একটা গর্ত খুললাম, সেই গর্তের মধ্যে আমার বিবি কি করে, যেসব মসজিদে চলে যায় সেই জামা আমি পরিধান করে আমি মসজিদে চলে যাই, সালাত আদায় করি। আর আপনি সালাম ফিরান, জলদি জলদি চলে আসি। আসার পরে গর্তে আমি চলে যাই, আমার বিবি সালাত আদায়, সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সে গর্ত আমি দেখতে চাই। প্রকৃতিতে দেখে সে গর্ত মানুষ নাকি দেখা যায় না। ভাই মহতরম বুজুর্গ দোস্ত আজিজ, এই জন্য সাহাবাদেরকে বলল, ও সাহাবা, তুমি কি কারো বিষয়ে তুমি গবেষণা করো না। ভাই মহতরম বুজুর্গ দোস্ত আজিজ, আজকের জামানা দেখেন আমাদের বাড়িতে আলমারি কাপড়, তারপরে বাহানা করে আমার নামাজ পড়ার কাপড় নাই। আবার বলি কোন মুক্তাদি যদি সালাম ফিরা বাড়িতে চলে যায়, বাড়িতে যায় তিনি সুন্নাত আদায় করে, নফল আদায় করে, তারপরে গবেষণা শুরু হয়ে যায়, ওই ব্যক্তির নামাজ আমি বুঝতে পারি না, তার আমল নামা ঠিক না। এই যে আমাদের আলোচনা শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কারো বিষয়ে তুমি গবেষণা করো, কিবাদ করো, যে এরকম তুমি কি করো, যদি আমলনামা কাল কিয়ামতের দিবসে তোমার কি করা হবে, এই আমলনামা কার সঙ্গে তুমি অহংকার তাকাব্বুর করছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত আমলনামা তোমার ধ্বংস হয়ে যাবে।
ভাই মহতরম বুজুর্গ দোস্ত আজিজ, আজকে দেখেন অনেক নামাজি রয়েছে, অনেক আল্লাহওয়ালা রয়েছে, তারা কি করে নিজেকে ভাবে আমি আল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজি পড়ি, আমার মতো আমল করার কেউ নেই। এরকম তিনি ভাবে আরেকজন কিভাবে আমি যেরকম তাহাজ্জুদ করি এরকম মানুষ সবাই তাহাজ্জুদ করে। আরেকজন ভাবে আমি যেভাবে কোরআন তেলাওয়াত করি এইভাবে ওই ব্যক্তি মন কোরআন তেলাওয়াত করে। আমি যদি যেভাবে কোরআন তেলাওয়াত করলাম, তাহাজ্জুদ করলাম, জিকির করলাম, এই ব্যক্তি মন এইভাবে জিকির আজকার করে। এরকম যারা ঈমানওয়ালা তাদের মধ্যে এই চিন্তা ফিকির থাকে। আর যে দেখবেন চোরের খবর জানে, বললাম আমি তো নামাজ পড়ি না, আমি তো চুরি করি, ওই ব্যক্তি মতন আমার মতন চুরি করে, ওই তিনি চোরের খবর জানে। এই জন্য হাদিস শরীফে বলছে দেখেন, নামাজের খবর জানে, ঈমানওয়ালার খবর জানে, আর চোরের খবর জানে। ওই ব্যক্তি ভাবে আমি যদি চুরি করছি নিশ্চয়ই ব্যক্তিও চুরি করে। কারণ হলো এই ব্যক্তির জায়গায় আমি একদিন ছিলাম, আমি তো এইভাবে চুরি করছি, তাহলে এই অনুষ্ঠানে এই জায়গার মধ্যে করছি, এই ব্যক্তি বলছি, এই ব্যক্তি মানে আমার মতন চুরি করে। এরকম হয় না ভাই? হয় না নাই? এরকম দুনিয়ার মধ্যে একটা সমালোচনা শুরু হয়ে গেল সাহাবাদের জিন্দেগির মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, দেখো কারো বিষয়ে তুমি গবেষণা করো না, কারণ হলো তার বিষয়ে তুমি কি করবা, তার সঙ্গে তুমি একটা বছর সফর করো, তার সঙ্গে তুমি কি করো, লেনদেন করো, মামলাত, মাশরাত, আখলাক, চরিত্র, তার বিষয়ে তুমি গবেষণা শুরু করে দাও। একজন ব্যক্তির বিষয়ে আপনার একটা বছর তাকে বলছে সফর করতে বলছে, তার সঙ্গে মামলাত, মাশরাত, তাদের সঙ্গে আপনার লেখা পয়সার লেনদেন করেন, তার সঙ্গে আপনি বন্ধুত্ব করেন, তার বিষয়ে রিসার্চ করার পরে আপনি তাকে ভালো সার্টিফিকেট দেন বা ভালো একটা খারাপ একটা সার্টিফিকেট দেন। ভাই মহতরম বুজুর্গ দোস্ত আজিজ, আজকে ফিতনা জামানা, এই জামানা সাহাবাদের জিন্দেগি ছিল, সাহাবাদেরকে বললো এইভাবে চলবে না, ইসলাম এটা না। ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? শান্তি। যে ঈমান খাঁটি, যারা ঈমানওয়ালা তারা ঈমানকে চিনবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা ঈমান নিয়ে মরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির খালি মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে জান্নাত নসিব। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবাদেরকে বললো দেখো ঈমান এরকম একটা দৌলত, আর ঈমান শিখতে গেলে কোথায় যাবা? ঈমানের মজলিসে বসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বলল তোমরা ঈমানি মজলিসে বসো। ঈমানি মজলিস কোথায়? বললো ঈমানি কথা কোথায় হয়? যেখানে কোরআন তেলাওয়াত হয়, আলা তাতমাইন্নাল কুলুব, যে কলফের কথা, কোরআন শিক্ষা, কোরআনের কথা হয়, সেইটা ঈমানি মজলিস। সেই ঈমানি মজলিস তুমি তালাশ করো। আর বলো তুমি জান্নাত তালাশ করো। ওই জান্নাত কোথায় পাবো? ওই জান্নাত যেখানে ঈমানি কথা হয়, কোরআন তেলাওয়াত হয়, কোরআন তাফসীর হয়, সেটাই হলো জান্নাত। সেইটাই জান্নাতুল বালাগান। সুবহানাল্লাহ। যারা দেখবেন মসজিদ জুমাতে আসে আর বয়ান শোনার পরে একটা কাইফিয়ত পয়দা হয়ে যায়, আমি আর নামাজ ছাড়বো না, আমি যাওয়ার পরে আর প্রত্যেকদিন জুমার বয়ান শুনবো, আমি আসবো অবশ্যই, কিন্তু এখান থেকে সরার পরে সব কিছু ব্যক্তি ভুলে যায়। কারণ হলো ওই ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দেখো ঈমানের একটা বস্তু, ঈমানে খোয়া হলো কোরআন তেলাওয়াত। যেসব কোরআন তাকে শোনানো হয়, হাদিস তাকে শোনানো হয়, ওই ঈমান তার কলবে দাগ করতে করতে জং ধরে যায়। আর কোরআন শোনার পরে, বয়ান শোনার পরে তার কলবে অল্প সাবা হয়ে যায়। হওয়ার পরে ব্যক্তি চিন্তা ফিকির করে আমি প্রত্যেকদিন নামাজ পড়বো। ওই মসজিদ থেকে যেসব বাইর হয়ে যায়, ঈমানি মজলিস থেকে বাইর হয়ে যায়, বাইরে যাওয়ার পরে আর তার মনে হয় না আমি জুমার সালাত আদায় করবো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, এইটা তার মনে হয় না। কারণ হলো তার কম ঈমান জোর আর কম হালতের কারণে তিনি মসজিদে আসতে পারে না। ঈমান মজবুত যদি থাকে, ঈমান যদি শক্তিশালী থাকে, তাহলে আপনি মসজিদে আসতে পারবেন। আর ঈমান যদি কমজোরি হয়ে যায়, আপনি মসজিদে আসতে পারবেন না। এখন আমরা অনেক মানুষ আছি, বন্ধু বান্ধবকে বলি ভাই তুমি নামাজ কেন পড়ো না? আপনি বুঝতে পারবেন যে ওর ঈমানে ওর এখানটা ঈমান নাই, যখন মসজিদে আসবে, ওর মসজিদে আল্লাহ তাআলা আনবে, সেখানে তার ঈমান নাই, এত কমজোরি ঈমান তার কাছে। একদিন একজন বৃদ্ধ লোক তিনি কি করলেন, স্বপ্নে খ্বাবের যুগে দেখায় তিনি কি করে, বিছানার মধ্যে তিনি খ্বাবে দেখে একটা বৃদ্ধ কি করলেন, সাপ, কাল সাপ যেখানে দৌড়ায়,
তিনি দৌড়াইতে দৌড়াইতে একটা জায়গায় গেলেন, একটা কুয়ার মধ্যে। সেখানে দেখে একটা বৃদ্ধ লোক, তিনি কি করে পানি উঠায়। আর বৃদ্ধ লোককে বলে, ও ভাই তুমি কি করো, আমাকে সহায় করো। ভাই কেন সহায় করবো, তুমি দেখো পিছনে আমার সাপ আমাকে দৌড়ায়, আমাকে তুমি একটু সহায় করো। বলো না, আমি এখানে পারবো না। ওই কোথায় পারবা, এদিকে একটা পাহাড় রয়েছে, সে পাহাড়ে তুমি যাও। সে পাহাড়ে কুচি কুচি মাসুম বাচ্চা তারা কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তি তোমাকে সহায় করতে পারবে। ভাই মহতম বুজুর্গ দোস্ত আজিজ, ওই ব্যক্তি ওই পাহাড়ে চলে যায়, দেখে মাসুম বাচ্চা তারা কোরআন তেলাওয়াত করে। আর তাদেরকে বলে, আমি একটা সাপে আমাকে দৌড়ায়, ওই সাপ তুমি আমাকে বাঁচাও। ওই হ্যাঁ আপনি বাঁচাবো, ঠিক আছে, কিন্তু আপনার বদ আমল ছাড়তে হবে। এই সময় ওই ব্যক্তি দেখে ওই মজলিসের মধ্যে তার একটা নাবালক মেয়ে ছোটবেলায় মারা গেছিল, সেই মেয়েটাও সেখান থেকে দৌড়ে আসে। আবুল আব্বা জান, তুমি কোথায় থেকে আসলা? বললো, তুমি ছোটবেলায় মারা গেছো, তুমি এখন কোথায় থেকে এখানে আসলা? আপনি কি জানেন না, যারা নাবালক অবস্থায় যারা মারা যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বালাখানার মধ্যে কোরআন শেখেন। সুবহানাল্লাহ। যারা নাবালক বাচ্চারা মারা যায়, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কোরআন শিক্ষা দেয়। আর বললো, দেখো আমার একটা সাপ আমাকে দৌড়ায়। ওই রকম ওই মেয়েটা বলতেছে, আপনি জানেন না যে সাপটা আপনাকে দৌড়ায় সেটা আপনার বদামল, আর যে বৃদ্ধ লোক সেটা আপনার অল্প আমল রয়েছে, এই কারণে আপনাকে দৌড়ায়। ওই বৃদ্ধ লোক আপনাকে বাঁচাইতে পারবে না, আপনার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে জাহান্নামে গ্রেফতার করবে। আপনি এখনো সময় রয়েছে, আপনি তওবা করেন। এই সময় ওই বৃদ্ধ লোকের সামনে, তার আব্বার সামনে ওই মেয়েটা একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই সূরাটা 28 নম্বর পারা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানওয়ালা বিশ্বাসী বান্দাগণ, এখনো সময় রয়েছে, তুমি তওবা করো। এখনো সময় রয়েছে, তুমি তওবা করো। তওবা করলে তোমার সমস্ত গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। এই সময় ওই বৃদ্ধ লোক তাকে তো ঘুম খুলে যায়, স্বপ্ন সাপ কিছু দেখলো। আয়া ইমাম সাহেব দৌড়ে আসে, বলে, হুজুর সাহেব, আমি স্বপ্নে এই কিছু কবে দেখলাম। বললো যে, দেখেন আপনি যা কিছু দেখছেন, আপনি কেন সময় রয়েছে, আপনি যে সারা যেটা নিয়ে খারাপ বস্তু আকীদা রয়েছে সব পান করে এখনো ছেড়ে দেন। ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে বললো, ইমাম সাহেবকে বললো, ইমাম সাহেব আপনাকে তওবা করে দেন। আর ওই বৃদ্ধ লোক বলে, আমি তওবা করলে কি আমার গুনাহ মাফ হয়ে যাবে? আর ইমাম সাহেব বলে যে, আপনি তওবা করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে মাফ করুন। সুবহানাল্লাহ। এই সময় বললো যে, আপনি প্রত্যেক নামাজে আপনি তওবা করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, যদি আপনার ফেনা সমতুল্য শাখার মতন গুনাহ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আপনার সমস্ত গুনাহ মাফ করুন। সুবহানাল্লাহ। আপনার গুনাহ আপনি যতই করেন, যদি সাগরের সমতুল্য ফেনারও গুনাহ হয়ে যায়, আপনি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে একবার আস্তাগফার করে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা গুনাহ করবে, আর গুনাহের জন্য একটা সিস্টেম রেখে দিয়েছে। এই জন্য ভাই ভগবান বুজুর্গ দোস্ত আজিজ, আল্লাহ তাআলা মানুষ এই আমাদেরকে সৃষ্টি করেছে, তার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 50,000 বছর আগে আমাদের সমস্ত ইন্তজাম করে রাখছে। সেটার নাম হল ঈমান, বিশ্বাস করা। সেই ঈমান কি ভাই, ঈমানি মজলিস কোথায় হবে? একদিন সাহাবাদেরকে বলতেছে, দেখো ঈমানি মজলিস আমাদের সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে যাবে যারা নাকি। এই সময় সাহাবারা বলতেছে, আল্লাহ নবীর সঙ্গে কে জান্নাতে যাবে? বলছে, আবু বকর বলছে, আমি তো অবশ্যই যাব, আমি সুরকের আর বাল্যকের বন্ধু। আর ওমর বলতেছে, আমি তো অবশ্যই যাব, আমি কাফের ইল্লার থেকে আমি মুসলমান হয়েছি। উসমান গনি বলতেছে, আমি অবশ্যই যাব, এই জন্য আমি যাব, যে আমার মতন মালদার আর কেউ নাই, আমার মতন দান খরচ করনেওয়ালা কেউ নাই, আমি তো অবশ্যই যাব। প্রত্যেক সাহাবী এরকম চিন্তা ফিকির করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সুম্মা তাআল্লামুল ঈমান সুম্মা তাআল্লামাল কুরআন। এরকম জুমার দিন কি বললেন, খুতবা মধ্যে বললেন, সুম্মা তাআল্লামাল ঈমান সুম্মা তাআল্লামাল কুরআন। এমন একটা জামানা আসবে, সেই জামানায় তারা কি করবে, শুধু হাতে কোরআন থাকবে আর হাতে হাদিস থাকবে, তারা শুনবে আর ঈমান আনবে। আর তারা এই মক্কা ভূমি দেখার জন্য জান মাল তারা জিহাদ করে দিবে।
এই সময় বললো সেই জামানা কোথায়? ওই জামানা অনেক লম্বা সফর। সেই জামানা আমাদের যে লাস্ট আখিরি জামানা, এই জামানার মানুষে শুধু কোরআন ও হাদিস তারা যারা ঈমান আনবে, ঈমানি মজলিস করবে আর সাহায্য করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে। সুবহানাল্লাহ। কারণ হলো আমাদের হাতে একটা শুধু কোরআন রয়েছে, হাদিস রয়েছে। আর সাহাবাদেরকে বলল, ওমর তুমি আমার হাতে হাত ধরে বাইত করছো, আর তুমি সাহাবাই জন্য তোমাদের ঈমান আর তাদের ঈমান বহুত পার্থক্য। যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে যে হাতে বায়াত করছিল আর যারা তার সাহাবা হয়ে গেছে, আল্লাহ নবীর সরাসরি যারা দেখছে, আমরা কেউ সাহাবা দেখছি, কেউ নবীকে দেখছেন, তাবেঈনকে দেখছেন, খোলাফায়ে রাশিদিনকে আমরা দেখি নাই, চারজন ইমামকে আমরা দেখি নাই। শুধু আমাদের হাতে একটা কোরআন আর একটা হাদিস, এই দুটোকে আমরা এত বিশ্বাস করি আর এত আমরা মানি যে মাননেওয়ালা এই জন্য বলছে সুন্নাহ তাআল্লামাল ঈমান সুন্নাহ তাআল্লামাল কুরআন। তোমরা কোরআন নাজিল হইতে দেখছো, হাদিস আমি বলতে তোমরা দেখছো, তোমরা লিখতেছো, তাদের ঈমান আর তাদের ঈমান বহুত পার্থক্য। এই জন্য ভাই মহতরম বুজুর্গ দোস্ত আজ ইনশাআল্লাহ আমরা ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না। এই জন্য আমাদের ঈমানি মজলিস তালাশ করতে হবে। সেই ঈমানি মজলিস যেখানে অনেক মানুষ দিনের কথা হয়, যেখানে কোরআন গবেষণা করা হয়, রিসার্চ করা হয়, সেটা ঈমানি মজলিস। এই জন্য ভাই মহতরম বুজুর্গ দোস্ত আজ আমরা প্রত্যেক বন্ধু বান্ধবকে বলবো যে আমরা মসজিদে যাই, সালাত আদায় করি আর ঈমানকে আমরা তাজা করি। ঈমান যেরকম কাপড় পুরানো হয়ে যায়, এইভাবে আপনার ঈমানও পুরানো হয়ে যায়। আপনি ঈমানি মজলিসে বসবেন না, ঈমানি কথা শুনবেন না, আপনার ঈমান কমজোর হয়ে যায়। আপনি যত জাননেওয়ালা হন, আপনার কাছে কিতাবে জ্ঞান থাকতে পারে, আপনি ইসলামিক পণ্ডিত হইতে পারেন, ঈমান বুঝওয়ালা। ঈমান আলাদা বস্তু, ঈমান তৈরি করতে হবে, ঈমানি রাস্তায় যাইতে হবে, ঈমানি কথা শুনতে হবে, ঈমানি কথা বলতে হবে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেছিল। আজকে মক্কা থেকে তিনি তায়েফে চলে গেছিল শুধু ঈমানের খাতিরে, ঈমানি মেহনত করেছিল। এই জন্য সারা বিশ্বে তারা ঈমানি মেহনত চলা হয়। এই জন্য ভাই মহতরম বুজুর্গ দোস্ত আজিজ, আপনাদের এলাকা পুরো একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় এখানে কোরআন শিক্ষা করা হয়। এর আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে একটা হরফ পড়বে, এই সারা এলাকার জমিনের মধ্যে আল্লাহ বরকত দেন। সুবহানাল্লাহ। কিরকম বরকত দিবেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বরকত দিবেন যেরকম দুনিয়ার জমিনে যে বৃষ্টি হয়, এটা কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আওয়াজ এই জমিনের মধ্যে আশেপাশে যে কোনো কবরস্থান থাকে, এই কবরস্থানে কবরে আযাব নাযাব হয়। সুবহানাল্লাহ। আর এই কোরআনের মজলিস আর কোরআন যারা তেলাওয়াত করবে, এই মেহমান, এই জন্য নবীর ওয়ারিস তালবিলাম, এরা নবীর ওয়ারিস, ওরা যতই গুনাহ করার মাসুম। খাস করে এই মাদ্রাসা দেখবেন, আমাদের মাদ্রাসা খাস করে বয়স থেকে 15 মানুষ বালিগ আছে, তাদের নামাজ ফরজ, আর পড়াই না মানলে এটা খেয়াল করতে হবে। 12 বছর বয়স পার হইতে হবে, তারপরে নামাজ ফরজ শুরু হয়ে গেল, হিসাব শুরু হয়ে গেল। আর বেশি লোক 12 বছর পার হয় নাই, খাস করে 15 থেকে 20টা কোরআন হবে। বালিগ আর নাবালিগ ওদের সওয়াব, ওদের দেখা আমাদের সওয়াব। এই জন্য বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীর ওয়ারিস, তারা কোরআন তেলাওয়াত করবে। যেসব ফজর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা খুশি হয়ে যায় আর বলে আল্লাহ অমুক এলাকার মধ্যে কিছু কিছু বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আর আল্লাহ তাআলা সেই জমিনে বলে ওই এলাকার মধ্যে তুমি বরকত ঢেলে দাও। সুবহানাল্লাহ। সকিনাকে নাজিল করে দাও। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর পারা বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে এই জমিনকে আসমান থেকে কোন সালওয়া রহমতের পানি বর্ষণ করে আল্লাহ তাআলা ওই জমিনকে বরকত ঢেলে দেয়। ওই জমিনের মধ্যে আল্লাহ এরকম খাজানা দিয়ে দেব, আপনারা নিজেও বলতে পারবেন না। আর খাজানা কোথায় থেকে আসলো? সেটা হলো এই মাদ্রাসার মেহনত, এই কোরআনের মেহনত, ইমানি মজলিসের মেহনত। গতকাল আমাদের ওই ইস্তেমার মাঠে একটা মৌলানা সাহেব বলছিল যে আজকে বরবাদ ডিস্ট্রিক্টে এত বড় একটা বরবাড়া জেলা, বহুত এলাকা আছে, তারা ইস্তেমা চায়, তাদের মাল আছে, টাকা আছে, পয়সা আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, এই শহরের মধ্যে লাইনের ব্যবস্থা নাই, এখানে কেন ইস্তেমা লাগবে? এটা কথার বলা, কথা জানা নাই। এখানে এত বড় একটা ইস্তেমা হবে, লাইনের ব্যবস্থা নাই, কত টাকা খরচ হবে? কিন্তু এটা কথা হলো যে এইটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করার আগে 50,000 বছর আগে এই জায়গা নির্ধারিত করে রাখছে। সুবহানাল্লাহ। কত বছর আগে? 50,000 বছর আগে। এক সময় এখানে কাঁঠাল নদী ছিল, পানি জাহাজ যেত, তাই না? আজকে সেখানে চর উঠলো, আর সেখানে এত বড় একটা ইস্তেমা হবে। ওই ইস্তেমাকে একজন আল্লাহ আসবে না,
একজন আল্লাহ লোক আসবে না, ওই লোক আসার সঙ্গে সঙ্গে ওই এলাকার মধ্যে জমিনের মধ্যে আল্লাহ তাআলা রহমতকে ঢেলেন। সুবহানাল্লাহ। আর এখানে এত লোক জমা হবে, আল্লাহর ওলি তো আসবে, ওই আল্লাহর ওলি সাল্লাল্লাহু আপনি আপনার এলাকার যত কবরস্থান রয়েছে, আপনার আব্বা মা, আপনার 48 মাইলের মধ্যে যত মানুষদের সমস্ত জান্নাতে বসে। সুবহানাল্লাহ। এই মজলিস ইমানি তাকাজা, এই তাকাজা সব জায়গায় হয় না, সব জমিনে হয় না। এখানে কাম আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা হয়ে গেছে। এখানের খাজানা আল্লাহ তাআলা দিয়ে দিব। হচ্ছে ওয়াল্লাহু আন্না আহলুল কুরা আমানু আত্তাকুল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। দেখেন আমাদের বাড়িতে একটা ফ্যামিলিতে 10 জন মানুষ, আমরা 10 জন ফ্যামিলি চালাতে পারি না। বাড়িতে 50-60 হাজার ইনকাম হয়, প্রেশার হয়ে যায়, রেডি হয়ে যায়। আর মাদ্রাসা দেখেন আল্লাহ যেতে রেডি হয়, কেউ রেডি হয় না, আল্লাহ যেতে। কারণ আল্লাহ বলছে ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু আত্তাকুল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। ওখানে কোরআন তেলাওয়াত করা হয়, ওখানে কোরআন তাফসীর করা হয়, সেটা দায়িত্ব আমার। কার? এটা আমার দায়িত্ব। আমার নবীর ঘর, আল্লাহর নবীর আমার দোস্ত, আমার মেহমান, আমার খাজানা, আমার ওখানে ডালার কথা। কেউ যদি চিন্তা ফিকির নাও করে, আমি আল্লাহ সেখানে আমি খাজানা দিয়ে দেবো, সেখানে রহমত বর্ষিত করে দেবো, সেখানে খাজানা এমন আল্লাহ মেহমান এসে যাবে যে আপনি বুঝতেও পারবেন না যে এখানে এই জায়গায় এরকম পাল্টে গেল, কিভাবে হয়ে গেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমার ঘর আর নবীর ঘর আমি দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছি। কেন নিয়েছে ভাই? আল্লাহ নিজে নিয়েছে। এই কোরআনের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে, আর হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছে। এমন জায়গায় নিয়েছে দেখেন, কোরআন এমন সিনায় ওরা দুনিয়া যত কিতাব মুখস্থ করেন ভুলে যাবে, কিন্তু কোরআন কেউ বলে। কারণ কি? এটা হেফাজত আল্লাহ করনেওয়ালা। এই ঘর আর এই মসজিদ হেফাজত করেন আল্লাহ। এই জন্য ইসলামে যা কিছু বললাম শোনা এবং বলার আমাদের জিন্দিগি আমল করতে